আর যোগাল না করে দে ভাই, এই রাস্তার প্রয়োজন নাই। এই রাস্তা নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলা দিক আমরা জীবন বড় নেন্টি মেরে চলছি, এখন আমরা নেন্টি মেরে চলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রায়হান ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর সদর 6 নং পাকুড়িয়া ইউনিয়ন 1 নং ওয়ার্ড সাংকিভাঙ্গা গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার কিন্তু উন্নয়নমূলক কাজ হচ্ছে। আমি কিছুদিন আগে এখানে ভিডিও করতে এসেছিলাম, কিন্তু এসে দেখি রাস্তাঘাট বন্যা প্লাবিত হয়ে ভেঙে গেছে। এখন এখানে একটা পাকা রাস্তা হওয়ার কারণে কিরকম এলাকার মানুষের জন্য সুবিধা হবে, এই বিষয়ে কিছু কথা বলবো আমার বড় ভাইয়ের সাথে, আপনারা সবাই শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে একটা পাকা রাস্তা হওয়ার কারণে সাংকিভাঙ্গা এলাকার মানুষের জন্য কিরকম সুবিধা হবে, এই বিষয়ে কিছু কথা বলেন। সুবিধা চাইতে ভাই দুর্ভিক্ষই বেশি। আমাদের এই রাস্তাটা ইটের সোলিং না করিয়া, আমাদের এই রাস্তাটা আগে দুই পাশে মাটি ভরট করিয়া উচ্চতা করিয়া, তারপর আমাদের এই রাস্তাটা সিসি ঢালাই দিয়ে আমাদের রাস্তা করে দেয়। খুবই আমরা এমপি মহোদয়ের কাছে খুবই আমরা হবো। আর যোগাল না করে দে ভাই, এই রাস্তার প্রয়োজন নাই। এই রাস্তা নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলা দিক আমরা জীবন বড় নেন্টি মেরে চলছি, এখন আমরা নেন্টি মেরে চলবো। এই রাস্তা আমরা চাই না। প্রিয় দর্শক, আমার বড় ভাই অনেক মূল্যবান কথা বলছে, কারণ এখানে একটা সিসি ঢালাই রাস্তা প্রয়োজন। কারণ এখান দিয়ে বন্যায় প্লাবিত হয়ে বারবার রাস্তাগুলো ভেঙে যায়, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না এবং কি মানুষজন চলতে পারে না। এই গ্রামের মানুষের ছেলেমেয়েগুলো স্কুল কলেজ যাইতে পারে না, শুধুমাত্র এখানে একটা রাস্তা না থাকার কারণে। তাই শেরপুর জেলার এমপি মহোদয়কে বিশেষ করে অনুরোধ করছি, এখানে যেন একটা সিসি ঢালাই এবং কি পাকা রাস্তার ব্যবস্থা করে দেয়। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।